সবচেয়ে উঁচু গাছের ওপাশে আর কুয়াশাচ্ছন্ন পাহাড়ের অনেক দূরে পরীদের রাজ্য অবস্থিত, একটি জায়গা যেখানে ঝিলমিল জাদু আর অনেক গোপন রহস্য লুকিয়ে আছে, যা কেবল অল্প কজনেরই জানা। সূর্য উঠতে শুরু করেছে, তার সোনালি আলো ধীরে ধীরে রাজ্যের উপর ছড়িয়ে পড়ছে। মৃদু সুগন্ধি বাতাস, ফুলের মিষ্টি গন্ধ আর তাজা পরি ধুলোর সুবাস বয়ে নিয়ে যাচ্ছে। রাজ্যের কেন্দ্রে ছিল একটি বিশাল রাজপ্রাসাদ, যা ঝিকিমিকি স্ফটিক দিয়ে তৈরি, যেখানে পরীদের রানী এলারা তার প্রজাদের উপর নজর রাখতে। সকাল বেলায় রাজ্যের ওপর আলো ছড়িয়ে পড়তেই ছোট ছোট পরীরা তাদের ডানা মেল, যেন মধ্যরাতের তারার নাচ আর চাঁদের আলো ভোজের স্বপ্নগুলোকে চোখ মুছতে মুছতে বিদায় জানাচ্ছে। এক ছোট্ট পরী লিয়ানা তার কোমল পাপড়ির বিছানা থেকে ছটপট বেরিয়ে এলো, চোখ মুছে আনন্দে হাস। আজকের দিনটা ছিল বিশেষ, আজ পরী দিবস। এই দিনে সকল পরী, ছোট থেকে বড় সবাই, তাদের জাদুর রাজ্য উদযাপন করতে একত্রিত হয়। লিয়ানা তার ফুলের ঘর থেকে বেরিয়ে এসে তার বন্ধুদের সাথে যোগ দিল ওয়ান্ডার্সের মাঠে, একটি বিশাল খোলা জায়গা যেখানে দিনের উৎসব অনুষ্ঠিত হবে। মাঠটি শিশিরের ঝিকিমিকি ফিতে দিয়ে সাজানো ছিল, আর বিভিন্ন রঙের ফুলগুলো তাদের পাপড়ি খুলে উৎসবে যোগ দিয়েছে। রঙিন প্রজাপতিরা তাদের ঝিলমিল ডানা মেলে উড়ে বেড়াচ্ছিল, যেন উৎসবে মেতে উঠেছে। ছোট ছোট পরীরা লুকোচুরি খেলা শুরু কর। লিয়ানার বন্ধু পিপ, যার ডানা ছোট রামধনুর মতো জ্বলজ্বল করছিল, 10 পর্যন্ত গুনতে শুরু করল, আর অন্যরা ঘাসের ফাঁকে আর ফুলের মাঝে লুকিয়ে পড়ে। পিপ একে একে তাদের খুঁজে বের করতে লাগল। তারা এত ছোট আর তৎপর ছিল যে একটি ফড়িংও তাদের হাসি আর উড়ার আনন্দে পিছু নিতে পারছিল না। এরপর পরীরা রানী এলারার চারপাশে জড়ো হল। তিনি তাদের রাজ্যের প্রাচীন জাদুর গল্প শোনাতে লাগলেন। তিনি গ্রেট স্টারের কথা বললেন, যা তাদের উঠতে আর আলো তৈরি করার ক্ষমতা দিয়েছে। প্রতিটি জাদুর ধূলিকণার সাথে আমরা আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিই, রানী এলারা তাদের মনে করিয়ে দিলে। পরীরা বিস্ময়ে তাকিয়ে শুনল, তাদের ডানার ঝলকানি আর বিশ্বের প্রতি তারা যে আনন্দ বয়ে আনে, তার জন্য তারা গর্ব অনুভব কর। যেমন সূর্য উঁচুতে উঠল, পরীরা নাচতে ও খেলতে লাগ। তারা রংধনুর রঙে ফুলগুলো রাঙিয়ে দিল, মৌমাছিদের মৃদু গুঞ্জনে গান গাইতে বাধ্য করল, আর এমনকি বন্ধুত্বপূর্ণ জোনাকিদের পিঠে চড়। লিয়ানা সবচেয়ে বেশি খুশি হয়েছিল যখন সে একটি ছোট পরিত্যক্ত মাশরুম খুঁজে পেয়েছিল। সেটিকে নীল রঙে রাঙিয়ে তার ওপরে একটুখানি ঝিকিমিকি যোগ করেছিল, যেন সেটা ছোট্ট এক বাতিঘর। অবশেষে সন্ধ্যা নামার সাথে সাথে গ্লো অনুষ্ঠান শুরু হল। প্রত্যেক পরী এক মুঠো তারার ধুলি হাতে নিয়ে আকাশে গোল হয়ে উঠতে শুরু করল। তাদের পেছনে ঝলমলে আলো পূর্ণ একটি পথ রেখে গেল। দূর থেকে তাদের এই নাচ দেখতে অনেকটা আকাশের তারার জায়গায় ঝিলমিল করার মতো লাগছে। রাত নামার সাথে সাথে পরীরা তাদের বাড়িতে ফিরে গেল, তাদের হৃদয় আনন্দে পূর্ণ এবং এই বিশেষ দিনের মধুর স্মৃতিতে ভরা। লিয়ানা খুশির নিঃশ্বাস ফেল, তার পাপড়ির বিছানায় শুয়ে চোখ বুজল এবং পরবর্তী পরী দিবসের স্বপ্ন দেখতে লাগল, যখন আকাশে আরও একবার জাদু ভেসে